আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সের হায়ার ম্যাথের আমাদের চ্যাপ্টার 1 মানে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 মানে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের আমাদের ডিটারমিনেন্ট পার্টটা আমরা শুরু করব। মানে ডিটারমিনেন্ট পার্টের আমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো শুরু করবো, হুইচ মিনস আমরা এক্সারসাইজ 1.2 এর ম্যাথগুলো শুরু করব। সো তোমরা দেখেছো অলরেডি কতটা মজার আসলে এই ডিটারমিনেন্ট ম্যাথগুলা। এর পাশাপাশি জাস্ট একটু ঠান্ডা মাথায় করলে এই ম্যাথগুলো দেখবা যে তোমার কাছে এমনিতেই অনেক মজা লাগবে করতে। সো আমি একদম প্রথম ম্যাথ দিয়ে শুরু করব। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1, মানে এগুলো সব নির্ণায়কের মান নির্ণয় করতে বলেছে 2 1। সো খুবই চমৎকার ম্যাথ। আমরা কি করব বলো তো? সবার আগে আমাদের যেটা আছে সেটাকে এভাবে রাখতে হবে, রেখে পরে কোনাকুনি গুণ করে দিব। দেখো রাইট, আমাদের যেটা আছে সেটা কোনাকুনি গুণ করবো, করলে কত আসে 1 ইন্টু 1 কত আসে 1, অ্যান্ড দেন একটা মাইনাস চিহ্ন, তারপর আরেকটা কোনাকুনি গুণ, প্রথমে এই কোনাকুনি গুণ তারপরে এত, তাহলে কত আসে আমাদের কাছে মাইনাস মাইনাস 2 হুইচ মিনস প্লাস 3। দেয়ার ইউ গো। সো এটা আমাদের একটা আনসার। অলরাইট অলরাইট অলরাইট। সো পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা বলেছে 11 মাইনাস 2 and 3 10 1 2, তারপর 9 2 1। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, রাইট? আমি সরি, এটা একটা আমাদের ডিটারমিনেন্ট। সো এই ডিটারমিনেন্টটাকে করতে হলে আমাদের প্রথমেই কি করা লাগবে বলো তো? প্রথমেই আমাদের এইটার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই যে একটাকে ধরতে হবে। দাঁড়াও, অন্য কালি কলমটা কোথায়? ইয়াস। সো প্রথমটাকে ধরতে হবে। আমরা আইদার সারি বরাবর অথবা কলাম বরাবর আমরা এদেরকে নির্ণায়ক করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি আসলে যে কোনো একটা সারি বরাবর যাই, আমি এই বরাবরই গেলাম। হ্যাঁ, গেলে আমি যে সারি বরাবর যাব সেই বরাবর আমাদের ভুক্তিটুকু নিলাম, একটা ভুক্তি নিলাম, নিয়ে পরে হচ্ছে ওই সারি আর ওই কলাম বাদ দিয়ে কোনাকুনি গুণ। ওকে, ভালো কথা। কোনাকুনি গুণ করলে কত আসে 1 মাইনাস 4। এরপরেরটা সেকেন্ড যে পদটা নিব বা সেকেন্ড যে আমাদের টার্মটা নিব, তার আগে একটা সূত্রের মাইনাস থাকবে, কারণ প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস, এভাবে। ওকে, ভালো কথা। এটা যদি হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? এবার আমরা -2 লিখে দেই ইনটু, এবার এইটা নিলে আমাদের মধ্যে কাহিনী দেখো ঠান্ডা মাথায়। এটা যদি নেই তাহলে এই রো বাদ আর এই যে এই কলাম বাদ, তাহলে আমরা কাকে কাকে পাই? 9 আর এটার মধ্যে হবে আর এটার মধ্যে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে পাই কি 10 ইন্টু 1 10, 9 ইন্টু 13 মাইনাস 27। এরপর পাই কি 3 যদি পাই তাহলে 3 এর মধ্যে আমাদের এখানে আসে কি 20 মাইনাস 9। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে -30 প্লাস 2, আর এখানে হয় -17 34, আর এখানে আমরা পাই এটা +33। আলটিমেটলি আমাদের আনসার কত আসে? -31, and there you go. অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা, আমার এখানে মনে হয় কোথাও মনে ভুল গেছে, একটু দেখে নিই তাহলে হিসাবটা কি হয়েছে। 10 আচ্ছা 27, আমি দুঃখিত, এখানে 18 হবে। 9, হ্যাঁ 18। গ্রেট। তাহলে এখানে আসার কথা 16। রাইট। সো 46 থেকে 33 গেলে ওয়েট 30 প্লাস 33। অলরাইট অলরাইট অলরাইট, -33। আচ্ছা, এখানে আমার কেন 30 আসলো? -33, সো -16 আসা উচিত। এই হচ্ছে অবস্থা। সো অলরাইট অলরাইট অলরাইট, মুভিং অন। -251 342 -2
1 মাইনাস 3 2, এই হচ্ছে অবস্থা। এটাকে আমাদেরকে সলভ করা লাগবে। সো সিম্পল, মাইনাস 2 নিব, নিয়ে কোনাকুনি গুণ 8 মাইনাস মাইনাসে প্লাস 6, ওকে, প্লাস 5 প্লাস হবে না, সেকেন্ডটা তো মাইনাস, ওকে। তারপর এবার আমরা যদি কাজ করি, এবার এই ক্ষেত্রে নিব হচ্ছে প্লাস 6 অ্যান্ড এই ক্ষেত্রে আমরা পাবো আবার মাইনাস 2, ওকে ফাইন। এরপরটা হচ্ছে আবার প্লাস 1, এরপর গুণ করি মাইনাস 9 প্লাস হবে না, মাইনাস হবে, মাইনাস 4। জাস্ট সিম্পল আমাদের একটা নির্ণয় কীভাবে মান নির্ণয় করে। অলরাইট, সো এখানে আমাদের কাছে আছে 14 মাইনাস 28, 4 মাইনাস 20 মাইনাস 13, ওকে। তাহলে আমরা এখান থেকে আনসার কি পাই? আনসার পাই হচ্ছে মাইনাস 61 অ্যান্সার, দ্যাটস ইট। তারপর একটা চলো, এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, এত সহজ অবশ্যই দিবে না, তবে এমসিকিউর জন্য বা এগুলো আমাদের চর্চা করতে করতে পরের লেভেলে আমরা যেতে পারবো। অলরাইট, সো তারপর দেওয়া আছে আমাদের কাছে 21 26 25, ওকে, 25 32 17 10 13 7, এই হচ্ছে অবস্থা। তো আমরা কি করবো, 21 ইন্টু 32 ইন্টু 7 গুণ করলে কত আসে দাঁড়াও, 160, এটা প্রবলি 204 আসবে না, 224 আসবে, মাইনাস 17 ইন্টু এত, এটা আসবে 200, ওয়েট, 221 প্লাস হবে না, মাইনাস 26। সো এটা যদি হয়, সো সেক্ষেত্রে 25 ইন্টু 7 175, আর মাইনাস 170 প্লাস 25, 25 ইন্টু 13 আমাদের কত আসবে, 325 মাইনাস 320। আনসারটা দেখতে কেমন আসে? এখানে আসবে 21 ইন্টু 63 মাইনাস, এখানে আসে আমাদের 5 26 মাইনাস 130 যোগ এখানে 5, এখানে 125। সো এটা আসে 188 থেকে, হ্যাঁ 188 থেকে আমাদের 130 গেলে 868 আসে, অ্যান্সার শেষ। সো 58, দুঃখিত। অলরাইট। সো মুখোমুখি এগুলো একটু হিসাব করতে শিখলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় পাওয়া যাবে, ফায়দা পাওয়া যাবে। অলরাইট, এরপর হচ্ছে 1ab মাইনাস a1c মাইনাস b মাইনাস c1। অলরাইট, এই হচ্ছে অবস্থা, রাইট? এটাকে আমাদেরকে কি বলেছে, মান নির্ণয় করার জন্য বলেছে। এগুলো খুবই সহজ। সো চলো এটার মান নির্ণয় করে দেখি। এটার মান নির্ণয়ের জন্য 1 করি। এগুলোর জন্য একটা টার্গেট তোমরা একটু মাথায় রাখতে পারো। আমি শিখিয়েছিলাম না যে আমার জীবনে একটাই লক্ষ্য ভাই, আমার জীবনে একটাই লক্ষ্য ভাই, কি যে কোনো মূল্যে নির্ণায়কের একটা মূল্য মানে বাকি দুইটা মূল বা বাকি মূলগুলো মানে একটা বাদে বাকি মূলগুলো শূন্য পাওয়া যায়। তার মানে কি বাকিগুলো আমি যদি সামহাও শূন্য বানাতে পারি, সো সেক্ষেত্রে আমার জন্য জিনিসটা অনেকটা বেনিফিশিয়াল হয়। অলরাইট, সো আমার এটা এখানে হচ্ছে আমার এটা করা যাচ্ছে না, করা গেলে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়, কারণ এখানের মধ্যে এগুলো আমি একটু পরে পড়াবো সিস্টেমগুলো। সো এটা একটু জেনে রাখো, আমরা এরপরে এই জিনিসটাকে প্রয়োগ করব। সো এটা আমরা নর্মাল নিয়মে করি, এটা হচ্ছে কারণ এটা করতে গেলে আরও কমপ্লেক্স হয়েছে, নর্মাল নিয়মটা বেশি সহজ। সো 1 এখান থেকে আমি লিখি হচ্ছে 1 মাইনাস 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 প্লাস সি স্কোয়ার
প্লাস সি স্কোয়ার মাইনাস এ, এখানে আসবে মাইনাস এ প্লাস বিসি, অলরাইট, তারপর প্লাস বি, বি পাবো হচ্ছে এসি প্লাস বি। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস এবিসি প্লাস এবিসি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে পাই, অতএব এটার মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এটা সহজ, আমরা একটু পরে দেখাবো ওই জিনিসটার প্রয়োগ, আমি যেটার কথা বলেছিলাম সেটার প্রয়োগ একটু পরে দেখাচ্ছি। ওকে, অলরাইট অলরাইট অলরাইট। এরপরের প্রশ্নটা খুবই খুবই চমৎকার। 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 সো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1। অলরাইট অলরাইট অলরাইট, ফাইন। এটার একটা আলাদা মানে হিসাব আছে, তোমাদেরকে আগে হিসাবটা বলি। কোনো নির্ণায়কের যদি দেখো দুইটা কলামের ভুক্তিগুলো যদি সেম হয়ে যায় সামহাও, তবে সাথে সাথে ভাববা যে এটার মান 0 আসবে। এটা এমসিকিউর জন্য বলে রাখলাম যে কলামের মানে যে কোনো একটা দুইটা কলাম বা দুইটা মানে সারির যদি তুমি মান মানে এগুলো যদি ভুক্তিগুলো যদি সেম পাও নির্ণায়কের, তার মান 0 হবে। তবু আমি এটাকে তোমাদের একটু সলভ করে দেখাই। আমাদের বলা হয় এখানে একটা অপারেশন করা লাগবে। অপারেশন মানে আমরা এটাকে কি জানি, এটাকে জানি R1, এটাকে জানি R2, এটা হচ্ছে আমাদের R1 R2 R3, তাই না? তো আমরা একটু R1টাকে একটু আমরা চেঞ্জ করবো এবং R2কে আমরা এখানে একটু চেঞ্জ করবো। অলরাইট, আর এখানে আমরা এদেরকে বলি হচ্ছে এই বরাবর, এটাকে বলি হচ্ছে কলাম 1 C1 মানে কলাম 1 কলাম 2 অ্যান্ড কলাম 3, রো 1 রো 2 রো 3, কলাম 1 কলাম 2 কলাম 3। তো আমরা এখানে একটা কাজ করি, তো দেখি কলাম 1টাকে একটু সুন্দর মধ্যে চেঞ্জ করে ফেলি। কলাম 1 প্রাইম, কলাম 1 যেটা চেঞ্জ হয়ে যাবে সেটা অলওয়েজ যদি দেখি আমি এখানে C1 প্লাস C2 প্লাস C3 যদি দিয়ে রাখি, তাহলে জিনিসটা দেখতে কেমন হয়? কলাম 1-এর প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। কীভাবে দেখো, সো এই অ্যাকশনটা যদি করি এটাকে বলা হয় অপারেশন বা কমান্ড বলা হয় এটাকে। হ্যাঁ, সো কমান্ড যদি দেই তাহলে আমাদের এখানে হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা করলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, এটা করলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1। ভালো কথা, এখানে হয় ওমেগা, এখানে হয় ওমেগা স্কোয়ার 1 অ্যান্ড ওমেগা 1। এই হচ্ছে অবস্থা পুরোটা আমরা। আচ্ছা ভাইয়া, এখন ওমেগা জিনিসটা কি, এটা নিয়ে একটু কথা বলা দরকার। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রে, গণিত দ্বিতীয় পত্রে তুমি যে জিনিসটা দেখবা, হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রে আর কি। সো ওমেগা হচ্ছে একের ঘনমূলের একটা কাল্পনিক মূল। সো আমরা জানি এই যে এককে কিউবিক রুট করলে 3টা মূল পাবো। এক হচ্ছে এক নিজে, 2 এককে কিউবিক রুট করলে একই পাবো, আরেকটা পাই হচ্ছে এরকম যে একটাকে পাবো, আরেকটা হচ্ছে ওমেগা, আরেক হচ্ছে ওমেগা স্কোয়ার। এদেরকে বলা হয় মানে একের 3টা ইয়ার মধ্যে। এই জিনিসটাকে আমি আরও তোমরা মানে আরও এক্সপ্লেইনড ওয়েতে তোমরা জানতে পারবে ইন ফিউচার ইনশাল্লাহ। সো তোমরা এটা একটু জেনে নাও, ওমেগা হচ্ছে কি একের একটা কাল্পনিক মূল। সো তাহলে ভাইয়া এটা আসলে জিনিসটা আসলে কিভাবে লিখবো? এটা কাল্পনিক মূল, এটা বলার ব্যাখ্যাটা হচ্ছে এদের এই 3টা মূলের যোগফল হচ্ছে আমাদের 0 হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, এই চ্যাপ্টারের জন্য 2টা সূত্র তোমার কাজে লাগবে, যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই 2টা সূত্র তোমার মাস্ট কাজে লাগবে। এন্ড এগুলো কীভাবে আসছে, কোথায় আসছে, প্রত্যেকটা জিনিস ডিটেলস আমরা সেকেন্ড ইয়ারে গিয়ে জানবো। অলরাইট, সো এটা একটু মাথায় রাখবা। তাহলে ভাইয়া এটার মান কত হবে? 0, এটার মান 0, এটার মান 0। তাহলে আমাদের নতুন যে নির্ণায়কটা সেটা কেমন হয়? 0 0 0 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার 1 1। কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা কলাম যদি 0 হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ নির্ণায়কের মান আমাদের 0 আসবে। ভাইয়া বলুন তো কেমনে? হ্যাঁ, আমি এটা নিব, এটা নিলে যদি গুণ করি, এটা নিলে এই যে এদেরকে গুণ করি 0ই আসবে, এটা নিলে গুণ করলে 0ই আসবে, এটা নিলে 0 0 যোগ 0 যোগ 0 0 বিয়োগ 0 যোগ 0। অলরাইট, খুবই মজা। অলরাইট, সো একটু সামনে আগাই তাহলে আবার।
সো এই নির্ণায়কের একটা বোর্ডে অঙ্ক আসছে, সরি নির্ণায়কের বলতে কি যে ইয়ে দিয়ে আবার একের ঘনমূল দিয়ে ওমেগা দিয়ে। হিসাবটা দেখতে কিরকম দেখো, 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা মাইনাস ওমেগা। সো এই হচ্ছে অবস্থা। অলরাইট অলরাইট অলরাইট, সো ফাইন। একটু ঠান্ডা মাথায় একটা জিনিস দেখো এখানে, যে আমরা একটা কাজ করতে পারি এখানে। কি কাজ ভাইয়া? কাজটা হচ্ছে ফাইন, একটু দেখো এখানে, এটাকে আমি আলাদা করে যে আগের মতো করে কমান্ড দিয়ে কাজ করবো, এটাকে আমি ডিরেক্ট করে দিই। হিসাবটা ঠিক থেকে এরকম হয়, 1 ইন্টু মাইনাস ওমেগা, দুঃখিত, মাইনাস ওমেগা কিউব মাইনাস 1। কীভাবে গুণ করলে মাইনাস ওমেগা কিউব আসে? মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা, আর এখানে আসে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস লাস্টেরটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ারটা হচ্ছে মাইনাস ওমেগা, আর মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ভালো কথা, এটা আসে হচ্ছে আমাদের কাছে মাইনাস ওমেগা কিউব মাইনাস 1 প্লাস 0 প্লাস মাইনাস ওমেগা আর ওমেগা টু দি পাওয়ার 4। কুল, ওমেগা কিউব মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6। কি বলেছিলাম বলো তো? ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কিন্তু 1। ঠান্ডা মাথায় এটার মান কত আসে? এটার মান আসবে -1 প্লাস 1 মাইনাস 1, অ্যান্সার আসবে -2। সো অলরাইট অলরাইট অলরাইট, আচ্ছা ওয়েট, এটা তো মাইনাস হওয়ার কথা, আমি দুঃখিত, তাহলে -4 আসবে অ্যান্সার। ওকে, এটা একটু খেয়াল রাখবা, আগের ম্যাথটার এই ম্যাথটার মধ্যে একটু পার্থক্য আছে, মাইনাস চলে আসছে কিছু। অনেকে আবার দেখবা যে একই রকম ম্যাথ দেখে মানে খুশি হয়ে 0 বসাই দিবা, পরে পরীক্ষার খাতায় একটা 0 নিয়ে চলে আসবা। রাইট, সো চলো একটু সামনে আগাই। ওয়ান 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 প্লাস এ ওয়ান 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 প্লাস বি, এই হচ্ছে অবস্থা। সো আমি বলেছিলাম না, আমার জীবনে একটাই লক্ষ্য ভাই, যে কোনো মূল্যে যে কোনো দুইটা বা যে কোনো দুইটা শাড়ির মানে ভুক্তিগুলা শূন্য পাওয়া যায়, একটা বাদে বাকিগুলো শূন্য পাওয়া যায়। তাহলে এবার একটু চিন্তা করে দেখো তো, এই যে রো 1 পাচ্ছি, রো 1কে আমি এভাবে চেঞ্জ করতে পারি না? রো 1 মাইনাস রো 2, কখনো রো 2 থেকে রো 1 করতে পারবা না। সবসময় মাথায় রাখবা, যাকে চেঞ্জ করবো তাকে ইনক্লুড করতে হবে এবং বিয়োগ করার সময় তাকে আগে রাখতে হবে। R1, সো R2 প্রাইম যদি হয় তাহলে আমরা লিখবো R2 মাইনাস R1, সরি R2 মাইনাস R3। কুল, সো এবার একটু দেখি খেলাটা দেখতে কেমন হয়। 1 থেকে 1 যাবে 0, 1 মাইনাস এ, তার মানে এটা মাইনাস এ আসে, এটা 1 থেকে 1 যাবে 0। ভালো কথা, তারপর এটা যদি করি, সেকেন্ডটাও যদি চেঞ্জ করি 0, এখান থেকে 1 যাচ্ছে, শুধু এ থাকে, এখানে মাইনাস বি থাকে, 1 প্লাস বি 1 অ্যান্ড 1। দেখো আমি জাস্ট শুধুমাত্র এই 1 নিয়ে কাজ করব, বাকিগুলো তো 0 হয়ে যাবে। সো 1 ইন্টু আমি এখানের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে মাইনাসে মাইনাস বি, এ বি, আর বাকিটা তো 0। তাহলে ঘুরে ফিরে আমাদের আনসার কত আসে? জাস্ট এবি। দেখো কত মজা, কত সহজে এটা হয়ে গেছে। অলরাইট, সো এটা তো আমি তোমাদেরকে শিখিয়েছি, তাই না? সো যে কোনো একটি কলাম বা সারির দুইটি ভুক্তি শূন্য পাওয়া যায়। এরপরের একটা হচ্ছে এইরকম যে 1 1 1 এ বি সি এ স্কোয়ার মাইনাস বিসি
বি স্কোয়ার মাইনাস এসি সি স্কোয়ার মাইনাস এবি। ওকে, ডান। সো কীভাবে কি করা যায়? আমি কলাম ওয়ানকে চেঞ্জ করব কলাম ওয়ান মাইনাস কলাম টু, কলাম টুকে চেঞ্জ করব কলাম টু মাইনাস কলাম থ্রি। যদি এটা ট্রু হয় তাহলে আমরা লিখবো এটা থেকে এটা জিরো, এ মাইনাস বি। মাইনাস করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যান্ড মাইনাস বিসি প্লাস এসি। ওকে, ভালো কথা। জিরো বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অ্যান্ড দেন মাইনাস এসি মাইনাস এবি, মাইনাস এটা প্লাস এবি হবে। কুল। ওয়ান সি সি স্কোয়ার মাইনাস এবি। তাহলে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে আমরা যদি পাই এটা ওয়ান ইন্টু, তাহলে এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এবি। ভালো কথা। এরপর মাইনাস বিসি, সরি মাইনাস বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস এসি। ওকে, বেশ ভালো। তাহলে আমরা এখানে কি পাই? এখানে পাই এ মাইনাস বি অ্যান্ড এখানে পাই বি প্লাস সি, বি মাইনাস সি মাইনাস এ কমন নিলে, আমরা যেটা পাই সেটা হচ্ছে আচ্ছা মাইনাস মাইনাস না, প্লাস এ কমন নেই, প্লাস এ কমন নিলে বি মাইনাস সি। অলরাইট। আর এখানে পাই মাইনাস বি মাইনাস সি যদি কমন নেই, আর এই পাশে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে হিসেব করে একটা জিনিস এখানে আমাদের এটা দেওয়া লাগবে। ওকে, alright, done. না, এটা তো ঠিকই আছে, আগে তো ঠিক ছিল। ওয়েট, ফাইন, এটা তো বাইরেই ছিল। ফুল। সো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এ মাইনাস বি কমন নিলে এখানে হচ্ছে বি প্লাস সি যদি কমন নেই, বি মাইনাস সি যদি কমন নেই, এ প্লাস বি প্লাস সি প্লাস, সরি এটা মাইনাস, বি মাইনাস সি আগেই ছিল, এ মাইনাস বি অ্যান্ড এ প্লাস বি প্লাস সি। ওকে, সো বি মাইনাস সি আর এ প্লাস বিকে আমি কমন নেই তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আবার বি মাইনাস সিও আমি কমন নিলাম। কমন নিলে এ মাইনাস বি প্লাস সি এটা আসে। ওয়েট, না, এ মাইনাস বি আর এ মাইনাস বি আমাদের কাটাকাটি চলে যায়। দেখো তো এটা পুরোটাই তো সেম এক কালার, একই জিনিস। সো আলটিমেটলি আমাদের আনসার আসে জিরো। এগুলো কিছু দরকার নেই আর। অলরাইট, সো এই হচ্ছে আমাদের আলটিমেট আনসার। অলরাইট, সো দেয়ার ইট গোজ। আশা করি তোমাদের কাছে এইটুকু সেন্স মেক করে। তাহলে চলো একটু সামনে আগাই। ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস ওয়াই, ওয়ান প্লাস
জি। সিমিলার কাজ কি করা লাগবে, যে কোনো মূল্যে একটা শূন্য পাওয়া লাগবে। কুল। এবার দেখো এটাকে কি করতে পারি। সো এই প্রশ্নটা আমাদের এইটুকু। আর এরপর হচ্ছে আমাদের একটা মান দেওয়া আছে এক্স ওয়াই জি, আর এখানে দেওয়া আছে 1 + 1/x। এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। সো এটা নিয়ে খুব বেশি পোংটামি করার দরকার নাই, জাস্ট ডিরেক্টলি তুমি জাস্ট অ্যান্সার করে ফেলো এটার জন্য। খুব সিম্পল, যে কোন কাজটা করা লাগবে। ডিরেক্টলি আগে এটা নাও, লেফট হ্যান্ড সাইড নাও। লেফট হ্যান্ড সাইডে 1 + x দিয়ে গুণ দাও, গুণ দিয়ে বাকি কাজটা করে ফেলো। 1 + y 1 + z - 1 মাইনাস 1, আর অ্যান্ড দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1, এটা বাদ। সো বাকি কাজটা শুধুমাত্র আসে 1 + z - 1, রাইট? হ্যাঁ, ঠিক আছে। আর এদিকে আসতে পারে হচ্ছে +1 × 1 - 1 + y। ওকে, সো অলরাইট, অলরাইট, অলরাইট। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাই ঠান্ডা মাথায়? এখান থেকে আমরা পাই 1 + x, আর এখানে পাই হচ্ছে আমাদের 1 + y + z + yz - 1, আর এখানে যেটা পাই সেটা হচ্ছে -z, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1 - 1 প্লাস, সো এটা -y পাই। ডান। আলটিমেটলি আমরা আসলে এখান থেকে কি পাচ্ছি? খুব সিম্পল জিনিস ভাইয়া। কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি হচ্ছে 1 + y + z + yz মাইনাস, আচ্ছা 1 1 তো এখানে কাটাই চলে যায়, এখানে 1 নিয়ে আর চিন্তা নেই। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে y + z + yz প্লাস xy zx প্লাস xyz - z - y। এটা চলে যাবে ঠান্ডা মাথায়, এটা চলে যাবে। তাহলে একটা কাজ করি, এদের সবগুলো থেকে আমি xyz কমন নেই। সো xyz যদি কমন নেই, তাহলে xyz থেকে xyz কমন নিলে থাকে হচ্ছে 1। এই জিনিসটা থেকে যদি xyz যদি কমন নেই, তাহলে আমাদের কাছে থাকে 1/x। এই যে এটা থেকে কোথায় জানি, হ্যাঁ এখান থেকে নিলে এখান থেকে 1/z, তারপর এটা থেকে 1/y। দেখো তো এটা রাইট হ্যান্ড সাইডের মধ্যে আসলে আমাদের কোনো পার্থক্য আছে কিনা আদৌ। দেখো 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 মাই ডিয়ার, কোনো পার্থক্য কি এখানে আছে কিনা। সো যদি পার্থক্য না থাকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওকে, সো চলো এরপরে ম্যাথটা কি, চলো দেখি। এরপর ম্যাথটা একটা বোর্ডে আসা অঙ্ক। x প্লাস, সো y + z, z + x, x + y, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, এটা ইজিক্যাল টু এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে। একটা কাজ করি, কলাম 1টাকে চেঞ্জ করি কলাম 1 + কলাম 2 করে। সো এটা আমাদেরকে দেয়া যায়। সো এখন আমাদের একটাই কাজ, কি কাজ জানো? সো খুব সিম্পল জিনিস হচ্ছে, সবগুলো থেকে আমরা 3 কমন নিতে পারি। 3 কমন নিলে আমাদের জন্য এটা হয়ে যাবে 1 1 1। সবগুলো থেকে আমি x + y + z কমন নিতে পারি, 1 1 1। এটা x y z। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলেছিলাম কোনো একটি নির্ণায়কের দুইটা কলাম কিংবা দুইটা ভুক্তির ইচ অ্যান্ড এভরি
মানে প্রত্যেকটা কলামে মানে কোনো একটা কলাম বা কোনো একটা রাশির মানে সারির প্রত্যেকটা ভুক্তি যদি সেম সেম ইকুয়াল হয় বা সেম সেম এক কালার হয় তাহলে ওইটার মান পুরোটা জিরো হয়ে যাবে। তার মানে এখানে যত কিছুই থাকুক এটা জিরোর কারণে পুরোটাই জিরো। রাইট হ্যান্ড সাইড প্রুভড। অলরাইট নির্ণায়কের দুইটি কলাম একই হলে তাদের মান শূন্য হয়। অলরাইট, বিশ্বাস না হলে তুমি আরো ভাঙে দেখতে পারো। গ্রেট, সো চলো মুভিং অন। অলরাইট সো ভালো কথা। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস 2b, a প্লাস 4b, a প্লাস 6b, a প্লাস 3b, a প্লাস 5b, a প্লাস 7b, a প্লাস 4b, 6b, 8b। ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। সো আমাদের কিছু কাজ আছে, হ্যাঁ আমরা কলামগুলোকে একটু চেঞ্জ করে নিই। সো কলাম 2কে আমরা চেঞ্জ করতে পারি, কলাম 2 থেকে 3কে আমি এখান থেকে 2 থেকে 1কে মাইনাস করব, আর কলাম 3কে আমি একটু চেঞ্জ করব, কলাম 3 থেকে কলাম 2কে আমি চেঞ্জ করব, মাইনাস করব। ডান। যদি এটা সত্যি হয়ে থাকে, এই জিনিসটা যদি আমি করে থাকি তাহলে আমার এখানে আনসার আসবে কলাম a প্লাস 2b, a প্লাস 4b। ওকে, এদের ক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে b পার্থক্য b। আবার এটাকে আমি যদি মাইনাস করি b b b, সো অতএব এটার মান b যদি কমন নেই একটা, b যদি কমন নেই আরেকটা, অথবা এদের তো ভুক্তি দুটো একই, তাই না? যেহেতু একই সুতরাং এটার মান শূন্য না হয়ে পারবে না, দুইটা কলামের মান একই, দুইটা কলাম দেখতে একই হয়ে গেছে, শেষ। অলরাইট চলো সামনে আগাই। শূন্য b মাইনাস a, c মাইনাস a মাইনাস b 0, c মাইনাস b, a minus c, b minus c, and 0 equal to 0. Done. Alright. So আমার একটা কাজ করা লাগবে এখানে। কি কাজ ভাইয়া? কাজটা হচ্ছে এখানের মধ্যে আমাদেরকে যে কোনো দুইটা আমার আগের মতো করে শূন্য আনা লাগবে। সো ভালো কথা, কিভাবে কি করা যায়? একটা তো আমার অলরেডি শূন্য আছে, আরেকটাকে আমি কিভাবে শূন্য বানাতে পারি? দরকার নাই আসলে আমার এখানে ওই শূন্যটা বানানোর দরকার নাই, বাট সামহাও আমি যদি প্রমাণ করতে পারি যে না দুইটা কলাম একই, তো সেক্ষেত্রে আমার কিন্তু কাজ হয়ে যাবে। সো আমার এখানের মধ্যে আমি আসলে কি করতে পারি দেখো তো, খুব ঠান্ডা মাথায় আমি যদি একটা কাজ করি যে C1টাকে চেঞ্জ করে C1 থেকে C2কে মাইনাস করি, দেখো তো কেমন হয়, a মাইনাস বি হয়ে যাবে, a মাইনাস বি, একটু দেখো। আবার C2কে আমি যদি চেঞ্জ করে C2 থেকে C3 মাইনাস করি তাহলে কি হয় দেখো তো, a মাইনাস বি, এটাকে আবার চেঞ্জ করতেছি b মাইনাস সি, সরি হ্যাঁ b মাইনাস সি মাইনাস a প্লাস a, তার মানে কি b মাইনাস সি, b মাইনাস সি, b মাইনাস সি আগে থেকে আছে, আর এটা হয়ে যাবে a মাইনাস বি, ঠান্ডা মাথায় এটা a মাইনাস বি, আর এখানে আমি যেটা পাই সেটা হচ্ছে c মাইনাস a, c মাইনাস বি অ্যান্ড 0। এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখান থেকে আমি a মাইনাস বি কমন নিতে পারি, এখান থেকে আমি b মাইনাস সি কমন নিতে পারি, c মাইনাস a, c মাইনাস বি অ্যান্ড এত। আলটিমেটলি দুইটা জিনিস সেম হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, সো এরপরে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আছে, এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট।
হুইচ ইজ এটা log x log y log z log 2x log 3x equal to 0 এই হচ্ছে অবস্থা আমাদেরকে এটুকু নিয়ে কাজ করা লাগবে সো এটার জন্য আমাদের না ঠান্ডা মাথায় কিছু কাজ করা দরকার কীরকম ভাইয়া সো এখানে আমরা একটা কাজ করব রো নিয়ে কাজ করব সো রো 2টাকে একটু চেঞ্জ করি রো 2 মাইনাস রো 3 রো 3টাকে একটু চেঞ্জ করি রো 3 মাইনাস রো 2 ব্যাপারটা দেখতে কেমন দাঁড়ায় ব্যাপার দাঁড়াচ্ছে এরকম log x log y log z log 2x বাই 2x আর log 3x যদি মাইনাস যায় দেখো তো log 2x মাইনাস log 3x আর log 3x সরি 2x মাইনাস x হবে আচ্ছা একটু দাঁড়াও আচ্ছা এটা থেকে আমি 2 থেকে 1 মাইনাস করা উচিত ছিল হ্যাঁ তাহলে log x log 2y মাইনাস log y log 2z minus log z log 3x minus log 2x log 3y minus log 2y log 3z minus log 2z যদি এটা ট্রু হয় তাহলে ঠান্ডা মাথায় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে log x log y log z এখান থেকে মাইনাস গেলে log 2x divided by x log 2y divided by y log 2z divided by z and then again log 3x divided by wait হ্যাঁ ঠিক আছে alright সো ভালো কথা হ্যাঁ এখানে আবার log 3/2 এখানেও log 3/2 কি হবে y বাই y কাটা চলে যাবে z বাই z তার মানে এখানে শুধুমাত্র log 2 and 2 ওকে তাহলে ভাইয়া আমি একটা কাজ করি এখানে log 2 কে আমি কমন নিলাম and log 3/2 কে আমি কমন নিলে আমার কাছে এখানে পুরোটা 1 হয়ে যায় এটাও 1 হয়ে যায় আর এখানে থাকে log x log z এই অবস্থা তার মানে কি দুইটা কলাম আমাদের সেম হয়ে গেছে সরি দুইটা কলাম না দুইটা সারি একই হয়ে গেছে সো এই কারণে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 0 আশা করি বুঝতে পেরেছো অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে চলো আর একটু সামনে আগাই ওয়ান ABC a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এত a মাইনাস b মাইনাস c মাইনাস a অলরাইট তাহলে এটার সাহায্যে আমরা আসলে কি পাই এটাকে প্রুফ করা লাগবে তাই না ওকে সো আগে সেম কাজ আমাদের কি লেফট হ্যান্ড সাইড নেই যে কোনো মূল্যে 0 পাওয়া চাই ওকে একটা কাজ করি এই যে রো 2টাকে আমি একটু চেঞ্জ করি সো রো 2টাকে রো বিয়োগ দেই হচ্ছে যে 2 থেকে 1 বিয়োগ দেই সো রো 3 থেকে আমি একটু চেঞ্জ করে ফেলবো যে রো 3 থেকে রো 2কে বিয়োগ দিব তাহলে আমি কি পাবো হচ্ছে 0 অ্যান্ড দেন আমি পাবো হচ্ছে সরি এটা তো 1
এর মতো থাকুক, এদের মধ্যে পাবো হচ্ছে ওয়েট, ঠিক আছে, এখানে পাবো হচ্ছে 0, এর পাবো 0। এদের ক্ষেত্রে আমি যেটা পেতে পারি সেটা হচ্ছে বি মাইনাস এ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা পাবো আমি সি মাইনাস বি। ওকে, ভালো কথা। তাহলে এখানের মধ্যে আমি আসলে কি পেতে পারি? এখানের মধ্যে আমি পেতে পারি 1 ইন্টু বি মাইনাস এ অ্যান্ড সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এছাড়া তার কোনোটা নাই, তাই না? এটুকুই। সো এটার মানে আসলে কি দাঁড়ায়? এটার মানে দাঁড়ায় আমার কাছে, দেখো এ মাইনাস বি, একটা মাইনাস কমন নিলাম, বি মাইনাস সি, ওয়েট, এটা তো না, এতটুকুই না, এর পাশে আরেকটু আছে তো, সি মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, সো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা লাগবে। কীরকম ভাইয়া? আমি দুটো থেকে মাইনাস মাইনাস কমন নিলাম, এটা প্লাস হয়ে যাবে, এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি, বি মাইনাস সি, কারণ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হিসাবে আমি একে কাউন্ট করছি, মাইনাস, এখানে আমি উপপক্ষ থেকে মাইনাস মাইনাস কমন নিলাম, বি মাইনাস সি, এ প্লাস বি, এ মাইনাস বি। কী হবে ভাইয়া? এখান থেকে একটা মাইনাস কমন দিলাম, এখান থেকে একটা মাইনাস কমন দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, আলটিমেটলি কিছুই চেঞ্জ হয়নি। অলরাইট, সো এদের ক্ষেত্রে আমি আসলে কী পেতে পারি ভাইয়া? এ মাইনাস বি আর বি মাইনাস সি আমার কাছে কমন, এ মাইনাস বি, বি মাইনাস সি আমার কাছে কমন, তাহলে আমি কি পাই? এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস সিটা লিখে ফেলি, তাহলে আমি যেটা পাই বি প্লাস সি মাইনাস বি প্লাস সি, মাইনাস বি প্লাস সি না, মাইনাস এ মাইনাস বি। ওকে, ভালো কথা, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। অলরাইট, তো আমাদের এখানে আলটিমেটলি কী থাকে? এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড না? দেখো তো, সেন্স মেক করে মাই ডিয়ার স্টুডেন্টস? অলরাইট, একটু মনে হয় বাইরে চলে গেছে ফ্রেমের। হ্যাঁ, ঠিক আছে, গ্রেট। সো আশা করি এইটুকু মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। সো চলো তাহলে একটু সামনে আগাই, আরও কিছু সুস্বাদু সুস্বাদু ম্যাথ আমরা করে আসি। ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান এ স্কোয়ার, কলমের কালি দেখতে আমার একটা চশমা লাগানো লাগবে। ওয়ান এ স্কোয়ার রাইট। সো ভালো কথা, এটা হচ্ছে অবস্থা। তারপর আমি কি করতে পারি বলেছে এটা প্রমাণ করার জন্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ডে আসছে বেশ কয়েকবার। অলরাইট, এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। সো ভালো কথা, সিম্পল কাজ, লেফট হ্যান্ড সাইড 1 1 এ স্কোয়ার, 1 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4। কী করা লাগবে? রো 1কে আমি চেঞ্জ করব না, রো 2কে চেঞ্জ করব, রো 2কে চেঞ্জ করব রো 2 থেকে রো 3 মাইনাস, দেন রো 3 থেকে রো 1 মাইনাস। অলরাইট, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? উপরটা কি পুরোটাই 1? একটু চেক করে দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমার তো এত কিছু করার দরকার নাই, সিম্পল, কলাম 1 কলাম 2, তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 0 0 1, অ্যান্ড দেন এইটুকু থেকে এইটুকু যদি আমাদেরকে মাইনাস করতে হয়, তাহলে আমরা কি করতে পারি? এ
অ্যান্ড দেন 1 নিয়ে বাকিটুকু করে ফেলি 1 মাইনাস এ মাইনাস ওকে 1 minus a square 1 minus a square minus a 1 minus a 1 minus a square. সো আমি একটা কাজ করি এখানের মধ্যে এটাকে কমন নিয়ে নেই কমন নিলাম আর কাকে কমন নেওয়া লাগবে আমার এখানের মধ্যে আমার কমন নেওয়া লাগবে 1 মাইনাস এ স্কোয়ারকে নিলাম সমস্যা নেই নেওয়ার ফলে আমি যেটা পাই সেটা হচ্ছে এ আরেকটা জিনিস নিতে পারবো সেটা হচ্ছে 1 মাইনাস এ কমন নিলাম সো আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে এখান থেকে এ বাকি থাকে এখানের মধ্যে মাইনাস আর এখানে থাকে হচ্ছে একটা এটা হচ্ছে এ মাইনাস 1 বাকি থাকে সো একটা কাজ করতে পারি যে কাজটা এখান থেকে করা যায় সেটা হচ্ছে এ তার মতো থাকুক এখান থেকে একটা মাইনাস 1 কমন নেই তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস 1 এখান থেকে একটা মাইনাস কমন নেই সো আলটিমেটলি থাকে আমাদের কাছে যে এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 1 সো এটা কি আনসার দেয় হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 অ্যান্ড এ মাইনাস 1 হোল স্কোয়ার দ্যাট ইজ টু সে এটা আমাদের যে লেফট হ্যান্ড সাইড ছিল আমাকে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে সেটা মিলিয়ে দেয় অ্যান্ড দেয়ার ইউ গো দিস ইজ দ্য থিং হোয়াট ইউ ওয়ার লুকিং ফর এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আনসার অলরাইট সো আমি আর এই লেকচারটাকে লেন্দি করছি না এই লেকচারটা আমরা এখানেই শেষ করব পরবর্তী লেকচারে আমরা আরও কিছু চমৎকার ম্যাথ নিয়ে আসবো সো মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী লেকচারে আরও কিছু সুস্বাদু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব সো নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম